জলদাকার বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত ধূপগুড়ির গড়েয়ারকুঠি গ্রাম এলাকা পরিদর্শনে বাম নেত্রী মীনাক্ষী। এই এলাকায় কোন মন্ত্রী পৌঁছায়নি অভিযোগ বন্যা দুর্গতদের। জলঢাকা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ধূপগুড়ির গড়েয়ারকুঠির গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার সকালে গড়েয়ারকুঠির হোগলাপাটা এলাকার দুর্গতরা যারা রেল লাইনের মাঝে তাঁবুতে আশ্রয় নিয়েছে তাদের সঙ্গে দেখা করেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি। এরপর দুটি রেল লাইন পেরিয়ে জলঢাকার বাঁধের মূল ভাঙন এলাকা এবং ক্ষতিগ্রস্ত এলাকা যা বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি। গোটা ধূপগুড়িকে থাকতে হবে, যে বাঁধ যদি ওইটা নষ্ট হয়ে যায় ধূপগুড়ি বাঁচবে না। ধূপগুড়িকে বাঁচানোর জন্য ধূপগুড়ি বিডিওর অফিসের সামনে বসতে হবে। হ্যাঁ ঠিক, আমাদেরকে নিয়ে যান, 4-5 জন নিয়ে যান, আমরা যাবো তোমাদের সাথে। যাই দেখি কি বলেন, বলেন সময় দেন, সেই সময় চলে গেলে সবাই মিলে ধরবো। মিসিং তালিকা তো তৈরি করেছিল আপনারা আলাদা, আমরা একটা ফর্ম দিয়ে যাবো একটু পরে, সেই ফর্মে সব লেখা আছে হাঁস মুরগি, ঠিক আছে, ছাগল। ওই ফর্মটা ফিলআপ করো, ফিলআপ করে কোথায় দিব তোমার? এটাই আমার দাবি, যাতে রাস্তাটা আমাদের তাড়াতাড়ি হয়, বাঁধটা তাড়াতাড়ি বাঁধা হয়। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ওই যে লাইনের ধারে আসি, মশা টশা অনেক অত্যাচার, যে গুন্ডা আসতেছে এদিকে, তাও আমরা আসি। বাড়ি কি নেই? বাড়ি ঘর আমাদের নেই এখন, সব শেষ, জমি জায়গা যা আছে সব শেষ। আমরা কৃষক মানুষ, বাচ্চা কাচ্চা পড়াশোনা করতেছে, এখন বাচ্চা কাচ্চাকে কীভাবে পড়াশোনা করাবো? বিডিও ডিএম কেউ আসছিল এখানে? বিডিও একদিন আসছিলো, জয়েন্ট বিডিও একদিন আসছিলো, আসার পরে মনে যে এখনো কোনো আর খোঁজ নেই। ওই যে আসছে দেখে গেছে ওই অবধি। এই যে এত মন্ত্রী চারদিকে ঘুরছে, কোনো মন্ত্রী আপনাদের দেখতে এই জায়গায় এসেছিল? না, মন্ত্রী কি আসলে কালকে ওই এক মন্ত্রী আর জয়েন্ট ভিডিও একবার এসেছিলেন, ভিডিও আসেননি। বাচ্চারা সব অসুস্থ হয়ে পড়ছে, জিনিসপত্র সহ নিজেদের বাড়ি ঘর জমি বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত সরকারিভাবে কবে তাদের বাড়ি তৈরি হবে, কবে কি মেরামত হবে, কবে এইখানটা পুনর্বাসনের ফিরে বসবাস করার মতো হবে, এখনও কোনো প্ল্যানিং নেই। এখন ত্রাণের ব্যবস্থা করছে, কিন্তু এখন থেকেই সরকারকে পরিকল্পনা করতে হবে, নইলে এদের বাড়ি ঘর দোর, এমনিতেই তো গরিব লোক, খাটে তবে খায়। দেখতে পেলেন যে বিপজ্জনকভাবে রেল লাইনের মাঝে রয়েছে তাঁবু খাটিয়ে, তো সরকার থেকে তখন তাহলে আমি দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন, সরকার দেখতে পাচ্ছে না? বাঁধের জন্য কি জানালো ওনারা? ওরা তো যা জানালেন আপনারা তো শুনলেন, আমাদেরকে এইটা শুনতে হবে যে ভিডিও কি বলছেন। বিধ্বস্ত এলাকায় প্লাবিত হয়ে গিয়েছে এবং সেখানে পৌঁছেছে সিপিএম এর বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি। সেখানে গিয়ে তিনি অভিযোগ করছেন যেখানে কোনো সরকার আসছে না। তার আর কি কি অভিযোগ রয়েছে উজ্জ্বল আর রয়েছে আমাদের এই মুহূর্তে প্রতিনিধি উজ্জ্বল, তোমার থেকে জেনে নেব এই বিষয়ে। হ্যাঁ দেখো, এটা জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমা, যে মহকুমাটা খুব নতুন ভাবে গঠন করা হয়েছিল, অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছিলেন, তারপরে ধূপগুড়ি মহকুমা রূপ পায়। সেই ধূপগুড়ি মহকুমারই গড়েয়ারকুঠি বলে একটি জায়গা আছে, যেখানে হোগলাপাতা নগর বলে একটি জায়গা আছে। সেই জায়গাটা কার্যত দ্বীপের আকার ধারণ করেছে। চারিদিক দিয়ে বিভিন্ন পাহাড়ি নদী, খরস্রোতা নদী, তারা যে প্লাবনটা গত শনিবার রাত থেকে শুরু হয়েছিল তাতে এমন ভাবে গ্রামটিকে বিচ্ছিন্ন করে দিয়েছে যে একটা দ্বীপে কার্যত পরিণত হয়েছে এই গড়েয়ারকুঠি এই গ্রামটি। সুতরাং এখন অব্দি যেটা অভিযোগ উঠে আসছে যে সেখানে সরকারিভাবে কোনো ত্রাণ পৌঁছায়নি এবং সরকারি আধিকারিক যারা যাচ্ছেন ঘুরে আসছেন, কিন্তু পর্যাপ্ত পরিমাণ যে তাদের খাওয়ার ওষুধপত্র জামা কাপড় যেগুলো প্রয়োজন এই মুহূর্তে, সেগুলো কিন্তু কোনো ব্যবস্থা হয়নি, যেমনটা মীনাক্ষী মুখার্জি জানাচ্ছেন সেই ঘটনাস্থল পরিদর্শন করার পরে। শুধু এটা গড়েয়ারকুঠির অঞ্চলের নয়, বিভিন্ন ধূপগুড়ি এলাকা, ময়নাগুড়ি এলাকা এবং নাগরাকাটা থানার বামনডাঙ্গা, টুন্ডু সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু ত্রাণ সামগ্রী পৌঁছানোর না পৌঁছানোর একটা বড় অভিযোগ পাওয়া যাচ্ছে। যদিও প্রশাসনিক বিভিন্ন মহল থেকে আমরা যেটা জানতে পারছি যে ত্রাণ নিয়ে রওনা হয়েছে, ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে, কিন্তু আজ বৃহস্পতিবার ঘটনার বেশ কয়েকদিন পরে এই ত্রাণ না পাওয়ার অভিযোগটা কিন্তু বারবার কানে বাজছে, বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠে আসছে।
আজ মীনাক্ষী মুখার্জি গজারকুটিতে গিয়ে একই প্রশ্ন করেন যে এখানে এখন অব্দি তিনি যিনি সচক্ষে যেটা দেখে যিনি অভিযোগ করছেন যে প্রশাসনিক কোনো ত্রাণ নেই, যার ফলে আমাদের যারা দলীয় কর্মী রেড ভলেন্টিয়ার্সের কথা উল্লেখ করেছেন তিনি, সেখানে যে রেড ভলেন্টিয়ার্সরা তাদের শব্দ মতন বিভিন্ন জায়গায় ত্রাণ পৌঁছে দিচ্ছে, কিন্তু দ্রুত তিনি সরকারিভাবে ত্রাণ পৌঁছে দেওয়ার দাবি জানান সেখানে। উজ্জ্বল, তোমার থেকে জানতে চাইবো যে বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে ধূপগুড়ির গড়েয়ারকুঠি গ্রাম, এক্ষেত্রে দুর্গতদের সাহায্যের জন্য সিপিএম এর তরফ থেকে কোন রকম উদ্যোগ নেওয়া হয়েছে, কি জানা যাচ্ছে? এটা আমি একটু আগে বললাম যে মীনাক্ষী মুখার্জি যেখানে পৌঁছেছেন আজকে গজারকুটি এলাকায়, তার আগেও সেখানে ধূপগুড়ির যে সিপিআইএম পার্টির কর্মীরা রয়েছেন, রেড ভলেন্টিয়ার্স বলে যে শাখা ওদের রয়েছে, তারা কিন্তু শনিবার রবিবার রাতের পর থেকে প্লাবিত হওয়ার পর থেকে যখন কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হয় তারা সেখানে পৌঁছে গিয়েছিল এবং তাদের সামর্থ্য অনুযায়ী তারা তাদের সেখানে ত্রাণ কার্য চালিয়েছে বলে দাবি করেছেন। কিন্তু যেটা জানা যাচ্ছে যে সিপিএম সংগঠিতভাবে বিভিন্ন এলাকায় আরো বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে এবং মীনাক্ষী মুখার্জি যেটা দাবি করেছেন যে দ্রুত সরকারি ত্রাণ, যেটা সরকারি ত্রাণ তার উপরে মানুষের বেশি একটা ভরসা থাকে, সেখানে বেশি পরিমাণে মানুষ সাহায্য পেয়ে থাকে, সুতরাং সরকারি ত্রাণটা দ্রুত সেখানে পৌঁছানোর দাবি করেছেন। কারণ এই মুহূর্তে পর্যন্ত গজারকুটিতে সরকারিভাবে ত্রাণ পৌঁছেনি বলেই কিন্তু অভিযোগ করেছেন মীনাক্ষী মুখার্জি। ধন্যবাদ উজ্জ্বল তোমায়।